নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের নিট 2026-এর কলেজ এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সঙ্গে কাট অফগুলো আলোচনা করে নেব। অর্থাৎ প্রত্যেকটা কলেজ ওয়াইজ কোন ক্যাটাগরির অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং মার্কস ওয়াইজ কাট অফ কত যেতে পারে, প্রিভিয়াস ইয়ারের কত ছিল, সেগুলো ডাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং প্রত্যেকটা কলেজ ওয়াইজ সেগুলো তোমাকে কভার করে দেওয়া হবে। এবং আজকের ভিডিওতে যে কটা কলেজ রয়েছে চলো সেগুলো দেখে নেওয়া যাক। নিট 2026 তোমাদের সমস্ত কাউন্সিলিং রিলেটেড আপডেটের জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াইট কোট কাউন্সিলিং অফিসিয়ালটা জয়েন করে রেখো। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2026-এর তোমাদের কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে এখন থেকে শুরু করে কাউন্সিলিংয়ের এন্ড পর্যন্ত, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত গাইড করা হবে। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমাদেরকে চয়েস প্রেফারেন্স লিস্ট তোমার র্যাঙ্ক ওয়াইজ বানিয়ে দেওয়া হবে। ডকুমেন্ট লিস্ট, কোন কোন ডকুমেন্ট কীভাবে রেডি করবে, সমস্ত রাউন্ডের আপডেটস, এছাড়াও কাউন্সিলিং রুলস তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। ম্যানেজমেন্ট কোটা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশন, স্কলারশিপ প্রোগ্রাম, এছাড়াও কলেজের যে ফিজ রয়েছে এবং টিউশন ফিজের ওপর তোমাদের কিন্তু নেগোসিয়েশনের সাপোর্ট পাবে। এছাড়াও তোমরা কিন্তু ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। আমাদের সঙ্গে তোমার এই নাম্বারে কন্ট্যাক্ট মিশন পর্যন্ত ডিটেলসে গাইড করা হবে এবং নেগোসিয়েশনের ফুল সাপোর্ট পাবে। স্কলারশিপ প্রোগ্রাম উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশনও কিন্তু পুরোপুরি সাপোর্ট পাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম কলেজে যেটা আমরা কাট অফ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটিতে 2025-এ তোমাদের কাট অফ গিয়েছিল 44,151 অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ। ওবিসি এ ক্যাটাগরিতে ছিল 51,598, ওবিসি বি ক্যাটাগরিতে ছিল 50,371, ইডাব্লিউএস ছিল 1,10,019, এসসি ক্যাটাগরি ছিল 1,72,755, এসটি ক্যাটাগরি ছিল 5,89,395। এবার তোমাদেরকে আমরা যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে তোমরা কিন্তু যে অল ইন্ডিয়া র্যাঙ্ক, অর্থাৎ আগের বছরই এই র্যাঙ্কে ক্লোজিং গেছে বলে 26-এ এই র্যাঙ্কে ক্লোজিং যাবে এরকম কিন্তু কোনো মানে নেই। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ এটা 2025-এর তোমাদের ডাটা, তোমরা যদি 2024-এর ডাটাটা খুলে দেখো সেখানে কিন্তু দেখবে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কিন্তু এরও হয়তো আগে ছিল। এবছরের সিনারিও কিন্তু ডিফারেন্ট। এবছর কিন্তু হিউজ অ্যামাউন্টে তোমাদের এমবিবিএস সিট খুলে গেছে গভর্নমেন্টে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফটা ড্রপ করার চান্স রয়েছে এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু ড্রপ করবে। প্রিভিয়াস ইয়ারের থেকেও কিন্তু এই ইয়ারে ড্রপ করবে। এটা যেটা তোমরা ঝাড়গ্রামের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে তোমরা 44,000 দেখছো, তোমরা এটাকে 2026-এর রেসপেক্টে যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরতে চাও, মোটামুটি তোমরা এটাকে 45,000 to 6,000 ধরে চলতে পারো। 45 থেকে 46 এরকম মোটামুটি তোমরা কিন্তু ধরে চলতে পারো। এর থেকেও কিন্তু বেশি দূর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। তোমাদের কিন্তু প্রত্যেককে সেই জন্য বলার যে অবশ্যই কাউন্সেলিংটা পার্টিসিপেট করো, প্রসেসটায় পার্টিসিপেট করো। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 51,598 ছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 50,371 ছিল। যেহেতু এবছরের ক্ষেত্রে এই দুটো ক্যাটাগরি মার্চ হয়েছে এবং তোমাদের ওবিসি শুধু থাকবে এবং সেক্ষেত্রে রিজার্ভেশনের এটাও কমবে। মোটামুটি আমরা ধরতে পারছি 49 থেকে 50-র মধ্যেই থাকবে। ঠিক আছে, মোটামুটি তোমরা এই রেঞ্জে ধরতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1,10,000 থেকে 19 এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,72,000। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা এটা মোটামুটি 1,15,000 থেকে 17-এর মধ্যে রাখতে পারো। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,75,000, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 6 lakhs-এর ক্লোজ। ঠিক আছে। পুরুলিয়া মেডিকেল কলেজ, পুরুলিয়ার ক্ষেত্রে এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 44,375 ছিল, ওবিসি এ এর 5,51,022, ওবিসি বি এর 49,172, ইডাব্লিউএস ক্যাটাগরির 1,11,250, এসসি ক্যাটাগরি 1,75,314, এসটি ক্যাটাগরি 6,10,336, 6,10,036 এবং মার্কস ওয়াইজ 507, 501, 403, 457, 419, 248 এই ছিল তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কিন্তু কাট অফটা। 2026-এ তোমরা পুরুলিয়ার ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারো মোটামুটি এটা তোমাদের কিন্তু 45 থেকে 46.5 অবধি যেতে পারে। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে মোটামুটি 48 to 49। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে তোমরা যারা পুরুলিয়ার ক্ষেত্রে এক্সপেক্ট করছো তোমরা এটাকে ধরে রাখতে পারো যে 1,15,000 থেকে মোটামুটি রেঞ্জে থাকবে। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 1,78,000 থেকে 80, এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 6,20,000 কিন্তু 20 মধ্যে তোমরা যেতে পারো।
ঠিক আছে, এবার আমরা দেখে নেব যেটা কলেজ আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। জলপাইগুড়ি ক্ষেত্রে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কাট অফ ছিল 45,707, ওবিসি এ 50,415, ওবিসি বি 49281 এবছর মার্চ, ইডাব্লিউএস 114,497 597, এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 1,74,973, এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 6,38,096 এবং মার্কস ওয়াইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ 506, 501, 503, 455, 419, 249, এটা কিন্তু 2025-এর রেসপেক্টে। 2026-এ কত হবে? 2026-এ তোমাদের এটা দাঁড়াতে পারে জলপাইগুড়ি ক্ষেত্রে, তোমরা ধরে নিতে পারো যে তোমাদের এটা দাঁড়াতে পারে 46 থেকে 47 বা 8 এই অবধি যাবে। এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এটা থাকবে 8 থেকে 49.5। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে তোমরা এক্সপেক্ট করতে পারো, মোটামুটি তোমরা এটা এক্সপেক্ট করতে পারো 52 থেকে 53 অবধি যাবে। এবং ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 1,20,000, এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 1,78,000 থেকে 80 এবং এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 6,15,000। ঠিক আছে, কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ 46,820 গিয়েছিল। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে ওবিসি এ এর 50,399, ওবিসি বি এর 49,705, ইডাব্লিউএস ক্যাটাগরি 1,18,329, এসসি ক্যাটাগরি 1,72,525, এসটি ক্যাটাগরি 6,24,755 এবং মার্কস ওয়াইজ 505, 502, 502, 452, 420, 244। 2026-এ তোমাদের কাট অফটা কী হতে পারে? কোচবিহারের ক্ষেত্রে কিন্তু এবছর অনেকটা এক্সটেন্ড করবে, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 53 থেকে 55-এর মধ্যে থাকবে। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে এটা আরও একটু এক্সটেন্ড হবে 56 থেকে 58। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু তোমরা এবছর আরও অনেকটা কিন্তু তোমরা পর্যন্ত এখানে এক্সটেনশন দেখতে পাবে। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 1,80,000 উপরে যাবে, এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 6,25,000 থেকে 30। তোমরা বাকি যে মেডিকেল কলেজগুলো থাকবে, ধরো রামপুরহাট, রায়গঞ্জ, তোমাদের মালদা, মুর্শিদাবাদ, এই যে থাকবে সমস্ত মেডিকেল কলেজগুলো তোমাদেরকে কভার করা হবে। তোমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কাট অফটা দেখাবো এবং তার সাপেক্ষে এই বছর সিনারিও কী হতে পারে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো দেখো এবং তোমাদের এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে নিও। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলো, তোমরা কিন্তু কাউন্সেলিং প্রসেসটা পার্টিসিপেট করো। এখানে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটতে পারে, তোমরা কেউ কোনোরকম কোনো প্রেডিকশনের উপর ডিপেন্ড করে কাউন্সেলিংয়ে ফেট নির্ধারণ করবে না, প্রত্যেকে পার্টিসিপেট করো। তোমাদের গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে 1-to-1 ডিটেলসে গাইড করা হবে। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা আপডেট পাবে, কাউন্সেলিং তোমরা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমাদের এই নিয়ে কোনো মতামত থাকলে জিজ্ঞাসা করতে পারো। কাউন্সেলিং রিলেটেড সমস্ত আপডেট যেমন চ্যানেলকে ফলো করতে থাকো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, বাই।